ইসলামের ইতিহাসে যতগুলো আশ্চর্যজনক মসজিদ আছে তার মধ্যে একটা আশ্চর্যজনক মসজিদ হচ্ছে মসজিদুল খাইফ। এইটার কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মসজিদটার মধ্যে 70 জন নবী নামাজ আদায় করছে। এই মসজিদের যে নাম যে খায়েফ, খায়েফ নামকরণেরও একটা কারণ আছে। খায়েফ শব্দের অর্থ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এবং পাহাড় থেকে নিচু। আর এই মসজিদের অবস্থানটা এমন একটা জায়গা যে সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচু আর পাহাড় থেকে হচ্ছে নিচু। এই কারণে এই মসজিদটার নাম হচ্ছে গিয়ে মসজিদুল খায়েফ। বিদায় হজের সময় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের যে প্রফেট, উনি যেই ভাষণ দিছে, লেকচার দিছে, উনি এই জায়গাটাতে থেকেই বিদায় হজের ভাষণটা দিয়েছিল। 240 হিজরিতে একবার একটা বন্যা হয়, তখন ওই বন্যায় কবলিত হয়ে এই মসজিদটা একবার ভেঙে যায়, ধসে পড়ে। এরপরে 1987 সালে প্রায় 90 মিলিয়ন রিয়েল খরচ করে এই মসজিদটাকে আবার পুনরায় স্থাপন করা হয়। এই মসজিদটার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না। সাধারণত আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই মসজিদটাতে পড়া হয় না। শুধু কেবল ঈদুল আজহার সময় অর্থাৎ কুরবানি ঈদের সময় এই মসজিদটাকে খুলে দেওয়া হয় হাজি যারা হজ করতে যায় তাদের জন্য। 5ম হিজরিতে একবার ইহুদিদের প্ররোচনায়, ইহুদিদের কুপরামর্শে মক্কার কাফেরেরা মদিনায় আক্রমণ করার, মুসলমানদের উপর আক্রমণ করার একটা সিদ্ধান্ত নেয়। তখন মক্কার বিভিন্ন গোত্রের কাফেরেরা এই মসজিদুল খায়েফ যেখানে অবস্থিত এই স্থানে আইসা তারা মিটিং করে যে কিভাবে তারা মদিনাতে আক্রমণ করবে, কিভাবে তারা মুসলমানদের উপর আক্রমণ করবে। এটা আইসা এই মসজিদুল খায়েফ এই জায়গাটার মধ্যে এসেই তারা মিটিং করে। 1987 সালে যখন 90 মিলিয়ন রিয়েল খরচ করে এটাকে আবার পুনরায় নির্মাণ করা হয়, তখন এটার মধ্যে 4টা মিনার, 410টি এসি এবং 1100 পাখা এটার মধ্যে দেওয়া হয়।